বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছে, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। তারকা ঝলমলে সন্ধ্যায় জমজমাট আয়োজন। বিনোদন জগতের তারকা মেরিল প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। এরই মধ্যে বড় চমক হয়ে এলেন ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। রূপালী পর্দায় ২৫ বছরের রাজত্ব মাতিয়েছেন সিনেমা ভক্তদের। সেই অবদানের প্রতি ভালোবাসা জানিয়ে জাঁকজমকপূর্ণ নানা আয়োজন। ২৩ মে অনুষ্ঠিত হয়ে গেল মেরিল প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। সেখানেই ঢালিউডে শাকিব খানের ২৫ বছর পূর্তি উপলক্ষে তাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। এরপর তার আবেগী কণ্ঠে উঠে আসে দীর্ঘ পথ চলার গল্প। আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই তো এলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, মাত্র ভর্তি হয়েছি, দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম, একটা সিনেমার অফার পেলাম, বললো ৩ মাস সময় লাগবে, ৩ মাসে সিনেমা শেষ হয়ে যাবে। ৩ মাসের জন্য বাড়ি থেকে এলাম, আর ফিরে যাওয়া হলো। ২৫ বছর পার হয়ে এ পথ চলায় চলচ্চিত্রের ভাঙা গড়া, জীবনের নানা রং প্রত্যক্ষ করা, এসব বিষয়ে কথা বলেছেন। কখনো খুব উচ্ছ্বসিত হয়েছেন, কখনো অবাক হয়েছেন, কখনো বা দুঃখ পেয়েছেন, কখনো হয়েছেন রোমাঞ্চিত, আবার কষ্টের সাগরেও ভেসেছেন, পাড়ি দিয়েছেন কঠিন সময়। আমার প্রত্যেকটা ক্লান্তি লগ্নে, আমার প্রত্যেকটা সুসময়ে দুঃসময়ে আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যান্সরা, আমার ভালোবাসার সাকিবিয়ানসরা। এবং সেই স্বপ্ন আপনারা দেখছেন যে এখন সার্থক হয়েছে। সে এখন সবাই দেশ বিদেশে কিন্তু গর্ব করে বলে যে এটা আমাদের চলচ্চিত্র, এটা হচ্ছে আমাদের শাকিব খান। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমা নিয়ে কথা বলেন ঢালিউড মেগাস্টার। এই সিনেমাকে তিনি বলছেন তার সেকেন্ড ইনিংসের শুরু। প্রিয়তমা তার অভিনীত প্রথম চলচ্চিত্র, যা দেশের গণ্ডি পেরিয়ে পেয়েছে এত সফলতা। কথা বলেন বরবাদ সিনেমা নিয়েও। এটি মুক্তির পর দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মিড নাইট শো চলেছে, যা তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ঘটেছে।